হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর একটা ট্র্যাকে যাচ্ছি সীতাকুণ্ডের মোস্ট প্রবাবলি রিজার্ভ ফরেস্টে। আমি নিজেও এখনও ফুল ডিটেলস প্রপারলি জানি না। আমার একটা ফ্রেন্ড হচ্ছে এই ট্র্যাকটা হোস্ট করছে। সো সবার ফার্স্টে আমি এখন হালিশহর থেকে আগে একেখান যাব। ওখানে আমাদের টিমমেটরা ওয়েট করছে, দেখি কী ওয়েট করছে আজকে। হোপফুলি একটা সুন্দর ট্র্যাক হবে। চট্টগ্রামের একেখান মোড় থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে সকাল 7:40 আমরা রওনা দিই। শুরুতেই কিছু ডিসক্লেমার দিয়ে রাখি, এটি একটি সম্পূর্ণ অফ ট্রেল ট্রেকিং এবং ট্রেলটি খুব কঠিনও, তাই ভিডিও দেখেই ট্রেলে চলে যাবেন না। প্রপার ট্রেল প্ল্যান করে রিসার্চ করে স্থানীয় সাপোর্ট বা গাইড নিয়ে তারপরেই আগাবেন। বাস থেকে আমরা ছোট দ্বারকারহাট বাজারের সামনে নেমে যাই। বাজারেই আমরা সকালের নাস্তাটা সেরে নিই এবং আমাদের ট্রেকিং শুরু করি। শুরুর এই পথটা অনেকের কাছেই পরিচিত মনে হবে, কারণ এই পথ ধরেই সহস্রধারা 2 ঝর্ণায় যেতে হয়। যদিও এখন শীতকালে ঝর্ণায় পানি একদমই নেই বললে চলে। সহস্রধারা 2 ঝর্ণায় যাওয়ার পথে একটি লেক পড়ে, সেই লেকে আমরা কিছুক্ষণ বসে বিশ্রাম নিই এবং লেকের দৃশ্য উপভোগ করি। এখান থেকে মূলত আমাদের অফিসিয়াল ট্রেকিং শুরু হয়। লেকের পাশে এই পথ ধরে আমরা এগিয়ে যেতে থাকি, আর লেকটিও যেন আমাদের সাথে সাথেই চলছে। লেকটি আমার বেশ ভালোই লেগেছে, তবে এবার তাকে বিদায় দিতে হবে। ভাগ্যে থাকলে আরেকদিন দেখা হবে। ট্রেলটি দেখে মনে হচ্ছিল গাছপালা আর পাহাড় আমাদেরকে দুপাশ থেকে আলিঙ্গন করে রেখেছে, আর মাঝের সরু পথ দিয়ে আমরাও এগিয়ে যাচ্ছি দুর্বার। যতই উপর দিকে যাচ্ছিলাম ততই মুগ্ধতা বাড়ছিল। অনেকদিন ট্রেকিং না করার কারণে আমার শুরুতে বেশ বেগ পেতে হয়েছে। তার উপর শুরুর পথটা বেশ খাড়া, তাই আমার সাজেশন থাকবে আসার আগের দিন অন্তত শরীরটাকে স্ট্রেচ করে নেবেন। যাই হোক, প্রকৃতির অপার সৌন্দর্যকে উপভোগ করতে হলে তো শরীরে এই বাধাকে আমাকে অতিক্রম করতেই হবে। হাঁটি হাঁটি পা পা করে অজানা সব পাহাড়ের মাঝে আমরা এগিয়ে গেলাম। সেদিন বেশ রোদই ছিল। মাঝের এই শান্তির ছায়া পেয়ে আমরা কিছুক্ষণ শরীরটাকে জিরিয়ে নিই। জানি না আর কত দূর যেতে হবে, আর সামনেও কী অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা তখন ছিলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 500 ফুট উচ্চতায়, আর এই ট্রেলের হাইয়েস্ট পয়েন্ট ছিল 709 ফুট উচ্চতায়। অনেকে ভেবেছে আর 200 ফুট উঠলেই বোধহয় শেষ, তবে পাহাড়ি পথ তো এমন নয়। আমাদেরকে 500 ফুট থেকে 400 ফুটে নেমে আসতে হয়েছে, আবার এই 400 ফুট থেকে 700 ফুটের জন্য আবার পুশ করতে হয়েছে। সেটাও সমস্যা ছিল না। সমস্যা হলো মাঝের কিছু কিছু পথ এতই খারাপ যে উঠতে গিয়ে মনে হচ্ছিল যে হৃৎপিণ্ডটা বুক থেকে বের হয়ে যাবে বোধহয়। মাথায় আসছিল এত কষ্ট করে কী হবে, কী বা দেখব। কিন্তু 550 ফুট উপরে উঠে এত সুন্দর একটা জায়গা পেলাম, যেন রূপকথার কোনো গল্পে চলে এসেছি। আমরা 1 ঘন্টার মতো এখানে বসে চুপচাপ প্রকৃতিকে উপভোগ করলাম। মন চাচ্ছিল আজ রাতটা এখানেই থেকে যায়, কিন্তু কি আর করার, আমরা কেউই ক্যাম্পিংয়ের প্রিপারেশন নিয়ে আসিনি। আবার আমরা রওনা দিলাম বাকি পথের উদ্দেশ্যে। তবে এবারের পথ আরও দুর্গম, আরও খারাপ। পুরো পথ ক্যামেরাবন্দি করা গেলে হয়তো বোঝানো যেত। চূড়ায় উঠেই মনটি ভালো হয়ে গেল। এটাই মূলত আমাদের ট্রেলের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট। এই জায়গা থেকে দাঁড়িয়ে এক পাশে সন্দ্বীপকে দেখা যাচ্ছে, আর এক পাশে দেখা যাচ্ছে রাঙামাটির সেই পাহাড়গুলোকে। আমরা মূলত একদিনে এখানে 2টো রিজার্ভ ফরেস্ট ক্রস করব। একটি হলো বারিয়াঢালা ন্যাশনাল পার্ক, অপরটি হাজারখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। আমি এখন দাঁড়িয়ে আছি সীতাকুণ্ড রিজ লাইনের উপর। এই রিজ লাইনটি মূলত বারিয়াঢালা ন্যাশনাল পার্ক আর হাজারখিল বন্যপ্রাণী অভয়ারণ্যকে পৃথক করে রেখেছে। আমার হাতের ডান পাশে রয়েছে সীতাকুণ্ড আর বাম পাশে রয়েছে ফটিকছড়ি। সীতাকুণ্ডের রিজ লাইন ক্রস করে আমরা এবার চলে এলাম হাজারখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে। এখানের প্রকৃতি সীতাকুণ্ডের তুলনায় বেশ ভিন্ন, আর শীতকালীন রুক্ষতাও এখানে বেশ ভালোই বোঝা যাচ্ছিল। ট্রেলের শেষে একটি সুন্দর ঝিরিপথে দেখা মিলল। আমরা প্রবেশ করেছিলাম সীতাকুণ্ড দিয়ে, তবে বের হয়েছি ফটিকছড়ি দিয়ে। মোট 8 থেকে 10 কিলোমিটার ট্রেল পাড়ি দিয়ে 5 ঘন্টা পর বেলা 3টায় আমরা ফটিকছড়ি চা বাগানে এসে পৌঁছাই। অসম্ভব সুন্দর একটি ট্রেল ছিল, যাতে অ্যাডভেঞ্চার ছিল, কষ্ট ছিল, তবে দিন শেষে একঝাঁক স্মৃতি নিয়ে আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। আজকের মতো এখানেই, দেখা হবে পরের কোনো অ্যাডভেঞ্চারে। আচ্ছা, আরেকটু কথা অ্যাড করি। এই পুরো ট্রেলটির হোস্ট ছিল আমার ফ্রেন্ড তাশরিক। সে ট্রাভেল অ্যান্ড ট্রেকিং গ্রুপের অ্যাডমিন
এবং পুরো ট্রেলটি সে তার উইকিলকে রেকর্ড করেছে। আমি ভিডিও ডিসক্রিপশনে এই ট্রেলটির ম্যাপ লিঙ্ক এবং তার আইডি লিঙ্ক দিয়ে দিব। আপনাদের যদি ট্রেল সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই তাকে নক করতে পারেন, সে আপনাদের হেল্প করতে পারবে। আল্লাহ হাফেজ।